জাতীয় সড়ক নির্মাণে দুর্নীতি, নিম্নমানের কাজের খেসারত। নির্মাণের 10 দিনের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উদয়পুর থেকে ভায়া মেলাঘর হয়ে সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের একটা বড় অংশ। সোনামুড়ার শান্তিপল্লী এলাকায় ঘটে এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের জনমনে। মেলাঘর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ। আপাত দৃষ্টিতে সড়কটি জাতীয় সড়ক হলেও পরবর্তী সময় এই সড়কটি আন্তর্জাতিক সড়কের রূপ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ, এই বহুমূল্যের সড়ক নির্মাণের কাজ হচ্ছে অতি নিম্নমানের। এ কারণে সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লী এলাকায় সোমবার আচমকায় ভেঙে পড়ে নির্মীয়মান সড়কটির রিটার্নিং ওয়ালের একটি বড় অংশ। একদিকে নিম্নমানের কাজ, অন্যদিকে নির্মাণ চলাকালীন ধুলায় অতিষ্ঠ জনজীবন। তাদের বক্তব্য, যতদিন না পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন নির্মীয়মান এই সড়কের প্রতিদিন দুবেলা করে জল দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে আশপাশের মানুষ পড়েছেন মহাবিপাকে। অনেকেই এতে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি এলাকাবাসীর। ভেঙে পড়া রিটার্নিং ওয়ালের অংশ তড়িঘড়ি লোকচক্ষুর আড়াল দিয়ে যাওয়ার জন্য নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে বুলডোজার দিয়েও হাজির হয়ে গিয়েছেন, কিন্তু এলাকাবাসীর বাধায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। সমস্যা, আর আমরা যে একটা সমস্যার মধ্যে ভুগতে আছি, রাস্তাঘাট তো খারাপই, গাড়ি ঘোড়া তো চলোই না, যা একটা দুল অবস্থা। তারা রেগুলার ফোন করি, দাদা একটু জল দেন, আমরা তো চলতে পারতেছি না। একদম মেন রোডের সাথে আমাদের বাড়ি ঘরের যে অবস্থা, দোকানপাট আছে, দোকানপাটের অবস্থা এমন মানে থাকেই যায় না, দোকানপাট খুলতে পারি না, বাড়ি ঘর ফোন করলো তারা আসে না, ফোন করলো তারা আসেই না। হ্যাঁ দাদা দিচ্ছি, জল দিচ্ছি, গাড়ি নষ্ট কিন্তু কি একটা পরিস্থিতি। এখন টাইম কটা বাজে? 5টা। পিছনে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, আর দুলে থাকাই যায় না। জলের কথাগুলো জল দেয় না, আটকা উৎকা দেও, সেদিকে মানে ব্রিজ সামনের দিকে দিয়ে জায়গা, এদিকে আইয়া না। আর আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, বাড়ি ঘর দোকান তো খুলতেই পারি না। আর এই ধুলের লাগে বাড়ি ঘরে খুব সমস্যা। আর বিশেষ করে এই যে রাস্তার কাম হইতে আছে, আমরা কইছে খুব উন্নত মানের কাজ হইব। আর আমরা বাড়ির সামনে করতে আছে বলে ড্রেন করবো, করে এরকম ওয়াল হইব। এখন তো বোঝা যাইতে আছে এই ওয়ালের মধ্যে কোনো রড নাই। আমরা পাশে বাড়ি ঘর দোকানপাট আছে, এই ওয়াল যে বেলে ফোরতে আছে, যদি এই বেলে আমার সামনে গিয়ে পরে বাচ্চা কাচ্চা আছে, ভীষণ অসুবিধা হয়ে যাবো। আর আমরা জানি যে এত উন্নত মানের কাজ করলে তো এর ভিতরে নিচে রড থাকবো। কখন দেখা যাবে তার নিচেও কোনো রড নাই, ডাইরেক্ট এমনি ঢালাই দিয়া গেছে গা। আজকে 3-4 দিন পরে এটা এমনি ফিরে গেছে গা। এই বেলে আজকে আমি যখন না করছি এটা এখন মাটি টাড়ি না ফেলে, তো তারা ইমার্জেন্সি কথার পরেও গাড়ি দিয়ে মাটি আনিয়া বড় ফেরানিয়া এটা দিয়ে সাইডে মাটি ফেলা দিয়েছে, যখন লোক না দেখে রড আছে না নাই। এই কারণে মনে করেন আমরা দিয়ে রেখেছি যে ওখানে মাটি টাড়ি না ফেলাইতো। সবাই জানেন যে উদয়পুর টু শ্রীমন্তপুর সোনামুড়া একটা রোড হইতে আছে, হাইওয়ে রোড। এই কাজটার মধ্যে প্রায় অনেকদিন ধরে কাজ চলতে আছে, কিন্তু কিছুদিন আগে এই জায়গাটার মধ্যে ডালাই দিছে। এরিয়াটা হইল আপনার রবীন্দ্রনগর শান্তিপল্লী শিউলি পার্কের সামনে। কিছুদিন আগে এখানে রাস্তার পাশে দিয়ে একটা ডালাই দিয়েছে প্রায় 2 হাত, কিন্তু ডালাইটা ভিতরে কোনো রডও নাই, কোনো কিছু নেই। এই তো কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খানিক আগে একটা ওয়াল কিন্তু ভেঙে হয়ে গেছে। আমরা হয়তো ভিডিওটার মধ্যে দেখেন তারা কিভাবে কাজ করে, ভিতরে কোনো রডে দিছে না, কোনো কিছুই দিছে না। রড বলতে কোনো কিছুই নেই। কাজের গুণমান কেমন হইতেছে? কোনো কিছুই না, কাজ কোনো হইতেই আছে না। এটা কোনো কাজ একদম বাজে। এটা কোনো কাজ হলো নাকি? এই যে সকালে দিয়ে গেছে, আর আজকে হয়তো 3 দিন দিছে ডালাই, 3 দিন পর আজকে যা ছিল এগুলো সাইডের কাঠগুলো সব খুলে লাইছে। খুললে যাও না, নিশ্চয়ই এটা হয়ে যাইব। কিছুদিন থাকবো, ভিতরে একটা রডও দিছে না, কোনো কিছুই দিছে না। যদি রড দিত ভিতরে, হ্যাঁ বলে ভিতরে রড দিচ্ছে, কিছুদিন টিকসই হইব। এটার মধ্যে কোনো কিছুই না, কোনো কাজের কোনো কিছুই না। কাজটা করছে যে তার তো রড তো দিছেই না, যে একটা ঘটনা ঘটে গেছে। যদি রাস্তার দিকে যদি এফোর্ট, যদি গাড়ি আছে বা বাড়িতে বাচ্চারা আছে, রাস্তার পাশে অনেক লোক আসা যাওয়া করে, যদি মানুষের গায়ে পড়তো তাহলে অবস্থাটা কি হইতো? দেখেন কি একটা অবস্থা। যদি এভাবে যদি হয় তাহলে কিভাবে আমরা চলুম, কিভাবে থাকুম এখানে? আমরা তো বাড়ি ঘরে এখান থেকে সাইড অন্য দিকে যাইতে গইব, যেখানে রোড গার্ড হইতে আছে না, বন জঙ্গলের দিকে যাইতে গইব। বিশেষ করে এটার নিচে যে প্রথমতে রড দিয়া যে কাঁচা করে কিছু গাপ্তি করা হয়, এটা কোনো কিছু রড মানে কোনো কিছু দেওয়া হয়েছে না, ডাইরেক্ট এমনি ডালাই দিয়ে উড়ে লাইছে। আর নাইলে এত বড় দুর্ঘটনা না হয়তো রড দিলে। আর এখানে সবসময় লোকের একটা অনেক লোক থাকে, যেহেতু একটা পার্কের সামনে, শিউলি পার্কের সামনে এই ঘটনা। আজকে সকালে অনেক ছাত্রছাত্রী আসছিল,
মানে সাইডে এটা ওয়ালটা সেদিকে ঘুরে যাওয়া এলাই একটা ইয়ে হয়েছিল। এই সাইডে হলে অনেক সাইকেল গাড়ি থাকে, বাচ্চা টাচ্চা থাকে, তাহলে একটা ভীষণ একটা বড় দুর্ঘটনা হইতো। কারণে এটা যে রডের খাঁচা করে যদি ডালাই হইতো তাহলে এত বড় একটা দুর্ঘটনা হইতো। তারা রড ছাড়া সুন্দর খালি ডাইরেক্ট ডালাই দিয়ে এই কাজটা ডালাই দিয়েছে। আরো বলে আরো উঠবে বলে অনেক উপরের দিকে, এত উপরের দিকে উঠলে এটা অনেকটি এরপরে কেমেটিক বই যাবে। আর আমার গাড়া বলে এরকম করবে, এরকম করলে তো আমরা দিতাম না, এর কাজ করতে বলে। আমরা বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চা আছে, রাস্তাটা গেডে আইয়ে দোকান রাস্তার লগে বাড়ি, এই অবস্থা হলে তো এটা এই বেলে মূলত আপনারা বলছেন কাজের গুণমান একেবারে বাজে। কাজ তো ভালোই না, ডাইরেক্ট ডালাই। আর বিশেষ করে এই রাস্তার দুর্ভোগ আমরা কথা আছি, ধুলবালি লেগে তারা জল দেওয়ার কথা ছিল, জল দেয় না। সপ্তাহ কইছে ডেইলি 2 বার করে জল দিব, এই সপ্তাহ কোনো সময় একদিন দেয় নাহলেও দেয় না। কি অবস্থা, বাড়িতে থাকার যাতে আছে না, ঘরের দরজা জানলা খোলন যাতে আছে না, দোকান খুলতে পারতে আছি না, বহুত অসুবিধা করতে আছি। রোডটা কোথা থেকে কোথায় যাবে? রোডটা কোথা থেকে? শ্রীমন্তপুর। তারা তো পুরাটা কাছে এক লগে ধরছে না, এখানে মধ্যে মধ্যে একটু একটু কথা আছে। পুরা রাস্তাটা এটা কি ইন্টারন্যাশনাল হাইওয়ে? হাইওয়ে। তারপরে তারা কিন্তু কাজটা মানে খুব খারাপ করে করতে আছে। মানুষের যেটাই করতে আছে, মানুষের দুর্ভোগ করতে আছে বেশি, মানুষের বেশি পেরাশানি ভোগ করতে আছে ধুলাবালির কারণে। রাস্তার যে গাড়ি ঘোড়া যায়, একটা সারাক্ষণ তো গাড়ি চলে, গাড়ির লেগে মানুষ বাড়ি ঘরে থাকতে পারতে আছে না, ধুলাবালি চলবে না। গ্যাপ দিয়ে এই দিক দিয়ে দূর করে, সেই দিক দিয়ে দূর করে করার পরে মানুষের এক সাইডে করলে সেটা একটা সবটার মধ্যে কাজ করে একটু। আর পুরা রাস্তা একদম ধুলা বালি, কি একটা পরিস্থিতি রয়েছে, মানুষের চলাচল করতে পারে না, বাড়িতে থাকতেও পারে না বাড়িতে। আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন? তাহলে যেতে হবে না আর আগরতলায়, এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম, সর্বসুবিধাযুক্ত জমজম মোটরস। আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 7641803346 অথবা 9862905175। তবে বিশেষ অফার, 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন 5000 টাকা ছাড়।